নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো মটরশুঁটির খাস্তা কচুরি। কচুরি তো আমরা সাধারণত দোকান থেকে কিনে খাই, তবে বাড়িতেও খুব সহজে খাস্তা কচুরি বানিয়ে নেওয়া যায়, যা দোকানের স্বাদকেও হার মানাবে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই খাস্তা কচুরি। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এলে 1 কাপ চায়ের সাথে যদি গরম গরম খাস্তা কচুরি বানিয়ে পরিবেশন করা যায়, তাহলে চায়ের আড্ডা বেশ জমে যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আর বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি। প্রথমে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব, আর মটরশুঁটিগুলো একটু কচি নিয়েছি যাতে আমাদের পেস্ট করতে সুবিধা হয়। কচুরির পুর তো বিভিন্ন রকমের হয়, তবে মটরশুঁটির পুর ভরা খাস্তা কচুরি যদি বাড়িতে বানিয়ে না থাকেন অবশ্যই বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর আমার প্রত্যেকটা মটরশুঁটি দেখুন একদম কচি। এখন আমি এই মটরশুঁটিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কচুরির পুরের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব, তাই এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। এখানে আছে গোটা গরম মশলা, যেমন দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তাই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। প্যানের মধ্যে আমি গোটা মশলাগুলো সব নিয়ে নিচ্ছি একে একে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করে এই মশলাগুলো ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে আমি এই গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কসুরি মেথি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর এই মশলাগুলো নাড়াচাড়া করতে থাকবো। এই গরমেই কিন্তু কসুরি মেথিটা ভাজা হয়ে যাবে। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নেব। আমি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম মশলাগুলো ঠান্ডা করে নিয়ে, তারপর গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। তাই মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নিয়েছি মশলা গুঁড়ো করে, তারপর ফিরে আসছি। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে মশলাটা। এবার এই গুঁড়ো করে নেওয়া মশলাটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তারপর এই মশলাটার সাথে আরো কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চা চামচ সাদা লবণ, যেটা আমরা সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি, আর স্বাদটা আরো একটু বাড়ানোর জন্য দেব 1/2 চা চামচ বিট লবণ, আর 1/2 চা চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে চাট মশলাও ব্যবহার করতে পারেন, তবে চাট মশলা দিলে লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, কারণ চাট মশলাতে লবণ থাকে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই ছোট মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো। মটরশুঁটির সাথে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা। আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এতে কোনো জল দেব না, জল ছাড়াই পেস্ট করব। যেহেতু এটা খুব বেশি মিহি পেস্ট হবে না, তাই জল ব্যবহার করছি না। একটু দানা দানা থাকবে এরকম পেস্টটা তৈরি করতে হবে। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা আছে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব 1/2 চা চামচ হিং। হিংটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। হিংটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটা। এটা অনেকটা মশলা আছে, আমি পুরোটা দিচ্ছি না, 1 টেবিল চামচের মতো দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব।
খাস্তা কচুরির পুরটা একদম শুকনো শুকনো হবে, একদম জলো ভাব যেন না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যদি জলো ভাব থাকে তাহলে কচুরির ভেতরটা নরম নরম হয়ে যাবে, তাই শুকনো শুকনো পুরটা তৈরি করতে হবে। অনেক সময় দেখা যায় ঠান্ডা হবার পর পুর থেকে জল ছাড়তে শুরু করে, তাই পুরটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ ছোলার ছাতু। আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন। সেক্ষেত্রে বেসনটা একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর অ্যাড করতে হবে। এবার ছাতুটা আমি পুরটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা তৈরি করতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে পুরটা একদম শুকনো শুকনো করে নিতে হবে। আমার এই পুরটা তৈরি করতে মিনিট 15-20 মতো সময় লেগেছিল। দেখুন পুরটা একদম শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে তারপর পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ময়দার ডোটা রেডি করে নিচ্ছি। এখানে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দেব 1/2 চা চামচ লবণ আর দেব 1/2 চা চামচ জোয়ান। এই জোয়ানের ফ্লেভারটা কিন্তু কচুরিতে ভীষণ ভালো লাগে। জোয়ানটা একটু 2 হাতের তালুর মধ্যে ঘষে নিয়ে তারপর দিচ্ছি, তাহলে ফ্লেভারটা বেশি ভালো হবে। আর ময়ানের জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, তবে ময়ান কিন্তু একটু বেশি করে দিতে হবে, তা না হলে কচুরি খাস্তা হবে না। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য এই মিশ্রণটা হাতের মুঠোর মধ্যে একটু চেপে ধরে দেখবেন। যদি দেখেন যে শক্ত ডেলার মতো হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন ময়ান একদম ঠিকঠাক আছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব। একটু নরম করে মাখতে হবে, ঠিক যেরকম আমরা রুটির আটা মেখে থাকি তার থেকে একটু নরম মাখতে হবে। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট সাইডে রেখে দেব। আর পুরটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার এই পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। দেখুন এই রকম ছোট ছোট বল আমি তৈরি করে নিচ্ছি কয়েকটা। কচুরির পুরের জন্য বলগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে ময়দাটাও আমার 10 মিনিট মেখে রাখা হয়ে গেছে, একবার ভালো করে ঠেসে নেব। তারপর এই ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি ছোট করব না, ঠিক যেরকম আমরা রুটির জন্য লেচি কেটে থাকি সেই রকমই আমি একটু বড় বড় সাইজের লেচিগুলো করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লেচিগুলো কেটে নিতে পারেন। দেখুন এখানে 1.5 কাপ ময়দাতে আমার মোট 6টা লেচি হয়েছে। এবার এই এক একটা লেচিকে আমি 2 হাতের তালুর মধ্যে রেখে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তারপর একটা বাটির মতো শেপ করে নেব। আর মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে, সাইডগুলো একটু আঙুল দিয়ে চেপে চেপে পাতলা করে নেব। মাঝখানটা পাতলা হলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। দেখুন এইরকম একটা বাটির মতো করে নেবার পর মাঝখানে মটরশুঁটির পুরটা রেখে চারপাশটা ভালো করে মুড়িয়ে নেব, যাতে এটা ফেটে পুরটা বাইরে বেরিয়ে না যায়। দেখুন মুখটা ভালো করে সিল করে দিয়েছি। এটা বেলবার কোনো প্রয়োজন নেই, আমরা মটরশুঁটি কচুরি বেলে করি, তবে এই খাস্তা কচুরি যেহেতু মোটা মোটা হয় তাই এইভাবে বানাতে হবে। হাতের মধ্যে রেখে এইভাবে হালকা করে চেপে চেপে পুরটা চারপাশ দিয়ে ছড়িয়ে দেব আর একটু চ্যাপটা করে নেব। ভাজবার জন্য একটা কচুরি আমার রেডি হয়ে গেছে, আরেকটা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লইটাকে বাটির মতো করে নিয়ে মাঝখানটা মোটা রেখে চারপাশটা আঙুলে করে চেপে চেপে একটু পাতলা করে নেব। তারপর মাঝখানে মটরশুঁটির পুরটা রাখবো। এবার চারপাশটা খুব ভালো করে মুড়িয়ে নেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। মাঝখানটা ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে পাতলা করে নেব, যাতে পুরটা চারপাশে ছড়িয়ে যায়। দেখুন ঠিক এরকম হবে।
এটা তেলে দেওয়ার পর বেশ অনেকটা বড় বড় হয়ে ফুলে যাবে। এবার কচুরি ভাজবার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। কচুরি কিন্তু গরম তেলে ছাড়লে হবে না, ঠান্ডা তেলের মধ্যে ছাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজতে হবে। যত হাতে সময় নিয়ে কচুরি ভাজা যাবে, কচুরি কিন্তু তত খাস্তা আর মুচমুচে হবে। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু কচুরির ওপর দিকটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না। নিচের দিকটা হালকা ভাজা হয়ে গেলে যখন দেখবেন কচুরিগুলো ফুলে ওপর দিকে উঠে এসেছে, তখন হালকা হাতে উল্টে নিতে হবে। ঠিক এইভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখুন দুটো সাইড সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া কচুরিগুলো তেল থেকে তুলে নেব। দেখুন কচুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ঠিক দোকানের মতো। এই গরম গরম কচুরি দুই ধরনের চাটনির সাথে পরিবেশন করছি। আর একটা কচুরি ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম পুরে ঠাসা। এই দুই ধরনের চাটনির রেসিপি অনেকবার দেখিয়েছি, তাই আর দেখালাম না। যদি আপনারা চাটনির ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আমার আজকের এই খাস্তা কচুরির ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।